I'm back with another brand new video. Like আজকে আবার চলে আসলাম ব্রাইডাল সিরিজের another একটি পর্ব নিয়ে। লাইক আজকে নিয়ে আসছি তোমাদের জন্য একটা এনগেজমেন্ট সেরেমনির জন্য মেকআপ লুক, অ্যান্ড আই হোপ এটা পারফেক্ট হবে এনগেজমেন্ট সেরেমনির জন্য, অ্যান্ড তোমরা ইজিলি এরকম একটা ব্রাইডাল লুক ক্যারি করতে পারবে। লাইক আজকে আমি একটু গ্লিটারি টাইপের একটা আই লুক করেছি, সাথে খুবই সুন্দর একটা শাড়ি পরেছি। লাইক তোমরা কিন্তু চাইলে এরকম নেটের শাড়ি পরতে পারো এনগেজমেন্ট সেরেমনিতে, অ্যান্ড খুব আহামরি কোনো গহনাগাটি পরে একদমই র্যান্ডম টাইপের কিছু হালকা পাতলা জুয়েলারি পরেছি, অ্যান্ড দ্যাটস অল। তো আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে, অ্যান্ড খুবই ইজি ওয়েতে তোমাদের আমি শেখাতে পারবো যে কীভাবে এত সুন্দর একটা মেকআপ তো ক্যারি করা যায়। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। বাট এর আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিতে পারো, যেন আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অ্যান্ড এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা বিগ থামস আপ দিতেও ভুলে যেও না। সো চলো চলে যাই মেইন ভিডিওতে। সো গাইস, আই এম ব্যাক উইথ মাই বেয়ার ফেস। আমি জাস্ট আমার আইব্রোজটা করে এসেছি। এখন আমি আমার স্কিনে অ্যাট ফার্স্ট একটা ময়শ্চারাইজার ইউজ করে নিব। খুব ভালো মতো একটা ময়শ্চারাইজার ইউজ করে নিতে হবে, যেন তোমার স্কিনটা খুব বেশি হাইড্রেটেড থাকে অ্যান্ড তোমার বেস মেকআপটা খুব বেশি খুব সুন্দর মতো স্কিনের সাথে বসে যায়। দ্যাটস ওয়াই। তো ময়শ্চারাইজারটাকে আমি আমার হাতের সাহায্যে ফেসে খুব ভালো মতো ব্লেন্ড আউট করে নিলাম। তো এখন চলে যাবো একটা কনসিলারে। আমি এলেগাল প্রো কনসিলারটি নিয়ে নিচ্ছি, যা দিয়ে আমি আমার স্কিনের ইমপারফেকশনসগুলোকে জাস্ট ঢেকে দিব, নাথিং এলস। অ্যান্ড আমি এটাকেও জাস্ট আমার হাতের সাহায্যে ব্লেন্ড করে নিতেছি। দেখো কত ইজিলি জাস্ট ব্লেন্ড হয়ে যাচ্ছে। এখন চলে যাব ফাউন্ডেশনে। আমি ফিটমি 230 এই ফাউন্ডেশনটি এবং ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ এই দুটো একসাথে আমার স্কিনে অ্যাপ্লাই করব। অ্যাট ফার্স্ট আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফটো ফোকাস ফাউন্ডেশনটি নিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন আমি জাস্ট ফিটমি ফাউন্ডেশনটাকে হালকাভাবে ড্যাব ড্যাব করে ফুল স্কিনে জাস্ট হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন একটি ড্যাম বিউটি স্পঞ্জ দিয়ে খুব ভালো মতো স্কিনের সাথে ব্লেন্ড আউট করে দিব। দেখো কত ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, কজ আমার স্কিনটা অলরেডি হাইড্রেটেড ছিল, আমার স্কিনটা আগের থেকে প্রিপেয়ার করা ছিল। দ্যাটস ওয়াই খুব সুন্দর মতো অ্যাপ্লাই করার সাথে কিন্তু আমার স্কিনে ফাউন্ডেশনটা বসে যাচ্ছে। এখন চলে যাব হাইলাইটারে। আমি W7 HD কনসিলার ইন দ্য শেড FC1 দিয়ে আমার হাইলাইটিংটুকু করে নিব। লাইক আমি ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড দেন একটা বিউটি স্পঞ্জ দিয়ে খুব সুন্দর মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। লাইক তোমরা চাইলে একটা অ্যাঙ্গেল শেডিং ব্রাশও ইউজ করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। অ্যান্ড আমি ফেসের সাথে সাথে একই সঙ্গে আমার আইসের লিডের অংশটুকু তো অ্যাপ্লাই করে নিব, এতে করে আমার নেক্সট ইয়ার হ্যাসেল করতে হবে না। লাইক একেবারেই সব কাজ শেষ। আমি কিন্তু আইসেও সেম কনসিলারটি ইউজ করে নিতেছি, আই মিন W7 HD কনসিলারটি, এবং খুব সুন্দর মতো আমি আইসের এরিয়াটুকুকে প্রাইম করে নিচ্ছি। অ্যান্ড এটাকে ব্লেন্ড করার জন্য আমি একটা অ্যাঙ্গেল শেডিং ব্রাশ নিয়ে নিয়েছি। এখন আমি ফুল ফেসটাকে একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে খুব সুন্দর মতো সেট করে নিব। আমি আমার লিডের অংশটুকুকে সেট করব না, তাহলে আইশ্যাডোগুলো খুব সুন্দর মতো বসে না, পপ আপ হয় না। সো আমি আমার ফেসের বাকি অংশটুকুতে খুব সুন্দর মতো সেট করে নিচ্ছি, এবং আমি কিন্তু এই সেট করা অংশটুকু আগেই ঝেড়ে ফেলে দিব না, কজ আজকে যেহেতু আমি মোটামুটি একটু ডার্ক টাইপের একটা আই লুক করবো, সো ফল আউট হলে যেন আমার বেস মেকআপটা নষ্ট হয়ে না যায়। তাই আমি বেশি করে পাউডার ঠিকই দিয়েছি, বাট আমি দেখো আগে কিন্তু ফেলে দিইনি। অ্যান্ড এখন জাস্ট আমি আমার একটা আই লুক করে আসছি, সেম একই রকমভাবে আমি এখন আমার আরেকটা আইসে অ্যাপ্লাই করব কালার। সো চলো স্টার্ট করি। সো ফার্স্টে আমি একদমই লাইট ব্রাউন টাইপের একটা কালার পিক করে নিচ্ছি, যা হচ্ছে আমার ট্রানজিশন কালার। লাইক আমি আমার ক্রিজের ওই অংশটুকুতে খুব সুন্দর মতো ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করতেছি, অ্যান্ড এটা আমি একটা একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতেছি। অ্যান্ড প্রত্যেকটা কালার কিন্তু আমি একই সঙ্গে আপার ল্যাশ লাইন অ্যান্ড লোয়ার ল্যাশ লাইন একই সঙ্গে অ্যাপ্লাই করছি। এখন একটু ডার্ক টাইপের একটা কালার নিয়ে আমি আমার ক্রিজটাকে হালকা একটু ডিফাইন করা ট্রাই করতেছি আর কি। দ্যাটস ইট। এখন আমি ম্যাজেন্টা টাইপের একটি কালার পিক করে একেবারে আমার ক্রিজটাকে একদম পারফেক্টলি ডিফাইন করে নিব,
লাইক তাহলে আমি বুঝতে পারবো যে কতটুকু এরিয়াতে আমাকে গ্লিটারটা অ্যাপ্লাই করতে হবে, সামথিং লাইক দিস। দ্যাটস ওয়াই যেন একটু স্মোকি টাইপের একটা আউটলুক আসে এই জন্য। এখন আমি জাস্ট ব্ল্যাক অ্যান্ড এরকম গোল্ডেন টাইপের একটা কালার, এই দুটোকে একসঙ্গে নিয়ে আমি আমার লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করব। অ্যান্ড সত্যি বলতে তোমরা কিন্তু জাস্ট এইটুকু স্টেপেই আইসটা রেখে দিতে পারো। এইটুকু আই লুকও কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। লাইক দেখো, খুব বেশি গ্লিটারি কিছু না, স্মোকি টাইপের একটা আই লুক। তো এটাও রাখতে পারো, বাট চাইলে এরকম গ্লিটার অ্যাপ্লাই করতে পারো। আমি আজকে 3টা গ্লিটার একসঙ্গে অ্যাপ্লাই করব, লাইক ব্ল্যাক, পিঙ্ক অ্যান্ড পার্পল। এই 3টা একসঙ্গে আমি আমার আইস অ্যাপ্লাই করব। তো দেখতেই পাচ্ছ যে আমি আঙুলের সাহায্যে ড্যাব ড্যাব করে আমার লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করে নিচ্ছি। গ্লিটার অ্যাপ্লাই করার সময় একটু সাবধানে করবে যেন চোখের ভিতর না ঢুকে যায়, তাহলে কিন্তু কেলেঙ্কারি কাহিনী হয়ে যাবে। এখন আমি জাস্ট একটু ল্যাকমি ইনস্টা লাইনারটা দিয়ে লাইন টেনে নিব, জাস্ট আউটার কর্নার অ্যান্ড ইনার কর্নারে। আমি কিন্তু ফুল আইস অ্যাপ্লাই করতেছি না, টোটালি আপ টু ইউ, তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো। বাট আমি যেহেতু ফলস ল্যাশ পরবো, সো এখানে অ্যাপ্লাই না করলে হবে, মানে অত একটা আহামরি কোনো চেঞ্জ আনবে না আর কি, দ্যাটস ওয়াই। অ্যান্ড আমি আউটার কর্নারে দেখো খুব বেশি টানা টানা করে দিছি, এতে করে আউটলুকটা মানে আইসের আউটলুকটা খুবই সুন্দর লাগবে। লাইক এখন আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিতেছি, লাইক হালকা একটু মাস্কারা অ্যাপ্লাই করতেছি, খুব বেশি ভারী করতেছি না। তো মাস্কারা অ্যাপ্লাই করার পর জাস্ট একটা ফলস ল্যাশ, দ্যাটস ইট, আই লুক কমপ্লিট। ওপস, হাইলাইটিং, লাইক আমি ফকলোরের 3 নাম্বার প্যালেটটি থেকে ব্রোবন্সটাকে একটু হাইলাইটিং করে নিচ্ছি অ্যান্ড ইনার কর্নারটাকেও, মানে সেম কালার দুটো পিক করে আমি জাস্ট ব্রোবন্স অ্যান্ড ইনার কর্নারটাকে হাইলাইট করে নিয়েছি। এখন জাস্ট আইসের নিচে যে ফল আউটটুকু হয়েছে এবং এক্সট্রা লুজ পাওয়ারটুকু ছিল সেটাকে জাস্ট ডাস্ট আউট করে নিতেছি, কজ আমার আই মেকআপ কমপ্লিট। জাস্ট একটা ফলস ল্যাশ অ্যাপ্লাই করলেই ডান। তো এখন জাস্ট একটা ফলস ল্যাশ অ্যাপ্লাই করে চলে আসতেছি। লা 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 লা। বুম, লাইক ফলস ল্যাশ ব্যাপারটা যে কী জোস, আমার যে কী ভাল লাগে আমি বলে বুঝাতে পারবো না। তো ফলস ল্যাশ অ্যাপ্লাই করা ডান। এখন ফেসের এক্সট্রা লুজ পাওয়ারটুকুকে ছেড়ে ছুড়ে ফেলে দিতেছি। লাইক দেখো আমার বেস মেকআপটা কতটা ক্লিন লাগতেছে। তো যাই হোক, W7-এর দ্য ব্রোঞ্জ, এই ব্রোঞ্জারটি নিয়ে আমি জাস্ট আমার স্কিনে খুব সুন্দর মতো একটু কন্ট্যুরিং করবো, লাইক কন্ট্যুরিং ব্রোঞ্জিং দুইটার মাঝামাঝি আর কি। খুব বেশি শার্প না, খুব বেশি ব্রোঞ্জিং টাইপের লুক না, মানে হাফ ব্রোঞ্জিং হাফ কন্ট্যুরিং, সামথিং লাইক দিস। সো কন্ট্যুরিং শেষ হয়ে গেলে আমি এখন নোজটাকেও হালকা একটু শার্প করে নিব, লাইক এর জন্য আমি একটা অ্যাঙ্গেল ফ্লাফি ব্রাশ নিয়ে নিতেছি অ্যান্ড আমার নোজটাকে একটু শার্প করে নিতেছি যেন আমার নোজটা দেখতে একটু খারাপ লাগে, কারণ আমার নোজ দেখলে মনে হয় একটা হাতি পালা দিয়ে গেছি একটু আগেই। তো যাই হোক, নোজটাকে কন্ট্রোল করা ডান। এরপর চলে যাব আমি ব্লাশনে। সো আমি ফকলোরের 3 নাম্বার প্যালেটটি থেকে এই ব্লাশনটি পিক করতেছি অ্যান্ড দেখো মাই গড কালারটা কত প্রিটি। তো এটা দিয়ে আমি আমার ব্লাশন অ্যাপ্লাই করতেছি আমার চিকে, নোজে অ্যান্ড মানে যেখানে যেখানে আমি করি আর কি, মানে কপালে, থুতনি, এইসব জায়গায়, সব জায়গায়। তো ব্লাশনের পর হাইলাইটিংয়ের পালা। আমি সেম প্যালেট থেকে বাকি 2টা কালারকে পিক করে জাস্ট হাইলাইটিংটুকু কমপ্লিট করতেছি। লাইক এখন অনেকে বলতে পারে আপু তোমার শোফেক্স প্যালেট কই, তুমি না ওইটা ছাড়া বাঁচো না। মানে ওইটাও যেমন আমার প্রাণ, এটাও আমার প্রাণ। এটার দেখো কালারগুলো কত সুন্দর, মানে জোস, আসলে জোস। তো দেখো আমার হাইলাইটিং অলমোস্ট কমপ্লিট, মানে আমার বেস মেকআপও কমপ্লিট আর কি। তো এরপর আমার জাস্ট ছোটো একটা ফোন আসে, যার কারণে আমি এই ফাঁকে একটু চুলটাও করে আসছি, মানে কথা বলতে বলতে চুল করে ফেলছিলাম আর কি। তো হেয়ারের পর আমি এখন লিপস করব, লাইক হালকা একটু ড্র করে নিতেছি অ্যান্ড দেন O2 ওর লিরাক কালারটা অ্যাপ্লাই করব। লাইক আমি অনেকগুলো ভিডিওতেই এই লিপস্টিকটা অ্যাপ্লাই করছি, জানি না এটা শেষ হয়ে গেলে আমি কী করবো, খুঁজে না পাইলে মনে হয় মারা যাবো, এরকম একটা অবস্থা। যাই হোক, সো এটাকে আমি আমার লিপস, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, কি প্রিটি একটা কালার, ও মাই গড। তো আমি জাস্ট লিপস অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড এখন চলে যাব আমি আমার বাকি কাজে, লাইক ফেস মেকআপ ডান। চলো এখন অর্নামেন্টস পরি অ্যান্ড বাকি সব কিছু করি, মানে চুল টুল ঠিক করি, শাড়ি পরি অ্যান্ড অর্নামেন্টস।
দিস ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড খুবই ইজি ওয়েতে আমি মেকআপ লুকটা তোমাদেরকে শিখাতে পেরেছি যে কীভাবে এত সুন্দর একটা মেকআপ লুক তোমরা ক্যারি করতে পারো। অ্যান্ড দেখো খুবই মিনিমাল কোয়ান্টিটির জুয়েলারি পরেছি অ্যান্ড অল দোজ স্টাফ। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে কিন্তু ভুলে যেও না, এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিতে পারো। তো আবার চলে আসবো এই ব্রাইডাল সিরিজের অন্য কোনো পর্ব নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।